আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ দেখাবো কাটা পোনা দিয়ে ওল আলুর ঝোল রেসিপির জন্য প্রথমে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে হালকা আঁচে লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যেই সামান্য একটু তেল অ্যাড করে দিয়েছি 5 ফোড়ন, 2টো তেজপাতা, একটা বড় সাইজের পেঁয়াজ আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন। ভেজে নিয়ে সবজিগুলো দিয়েছি। সবজি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। সবজি দিয়ে সাথে সাথেই লবণ হলুদ বা অন্যান্য মশলাগুলো যদি দেওয়া হয় তাহলে রেসিপির স্বাদ ভালো হয় না। তাই প্রথমে সবজিগুলো খুব ভালো করে ভেজে নিতে হয়। তাই আমি ঢেকে রেখে খুব ভালো করে হালকা আঁচে সবজিগুলো ভেজে নিচ্ছি। আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ঘরোয়াভাবে তৈরি কম উপাদান দিয়ে কম সময়ের মধ্যে রেডি করা বিভিন্ন রেসিপি আছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবজি খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সবজি। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিয়েছি টমেটো, একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো দিয়ে খুব ভালো করে সবজিগুলো কষিয়ে নেব। টমেটোগুলো নরম হয়ে যাবে এবং সবজিগুলো কষানো হবে। সবজিগুলো 60% সিদ্ধ হয়ে যাবে। আর একটা রেসিপির স্বাদ নির্ভর করে সেই সবজিগুলো কষানোর উপর। যত ভালো করে সবজি কষানো হয় সেই রেসিপির স্বাদ ততই ভালো হয়। সবজি ভালো করে কষিয়ে নিয়ে দিয়েছি একটা বাটা মশলা, জিরে ধনিয়া চন্দনী আর আদা। বাটা মশলা দিয়ে খুব বেশিক্ষণ কষাইনি, হালকা নেড়ে চেড়ে নিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে নিয়েছি, সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। যাতে আমার রেসিপিটা একটু কম সময়ের মধ্যে দেখানো যায় তাই আমি একটু স্কিপ করে করি, একটু কম টাইমের মধ্যে দেখানোর জন্য। ভাজা মাছগুলো দিয়ে একটু ঢেকে রাখবো 1 থেকে 1.5 মিনিটের মতো, যেন মাছ খুব বেশি নরম না হয়ে যায় আবার মাছগুলো একদম শক্ত না থাকে। তাই 1 থেকে 1.5 মিনিটের মতো ঢেকে রেখে নামিয়ে নিলেই রেডি ওল আলু দিয়ে কাটা পোনা মাছের ঝোল রেসিপি। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।